বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলার সকল যুবদল এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি সোনারগাঁও থানার বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিগত ১৮ বছরের মধ্যে এই যুবদল আপনার আজকে সোনারগাঁও ইতিহাস রেকর্ড করেছেন, কারণ বিগত ১৮ বছর এই যুবদল সোনারগাঁও এমন কোন প্রোগ্রাম করতে পারে নাই। ঢাকা বিভাগের মত বিনিময় সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে যে আমাদের যে অঙ্গ সংগঠন আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আপনারা ধৈর্য ধরতে হবে, কারোর সাথে প্রতিহিংসা করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলে দিচ্ছে যে নমিনেশন আমরা যাকেই দেই সবাই একসাথে কাজ করতে হবে। আমি এই যুবদলের প্রোগ্রাম থেকে অক্টার ডাক দিলাম জনাব রেজাউল করিম সাহেব, জনাব গিয়াসউদ্দিন সাহেব, জনাব অধ্যাপক মোহাম্মদ মামুন সাহেব, জনাব আবেল সাহেব, জনাব মুজাহিদ সাহেব, জনাব বকুল সাহেব, আসুন আমি আপনাদেরকে যেখানে বলেন এখানে আপনাদের সাথে আমরা বসা। সোনারগাঁও থানার বিএনপির সভাপতি হিসাবে আমি আহ্বান করছি, আপনারা যেখানে বলেন সেখানে আমরা বসা, যাতে এই দল শক্তিশালী হয়। আমি আপনাদেরকে সাথে অক্ষর ডাক দিলাম, আমরা একসাথে বসতে চাই, আমরা একসাথে যেই নমিনেশন পাবো তারই নির্বাচন করবো। আজকের এই সভা সফল করার জন্য যুবদলের সকল ভাইদেরকে আমি আবার অভিনন্দন জানাই।